আসলে এটা এমন একটা সড়ক, এখানে এটা হাসপাতাল রোড বলা হয়, নোয়াখালী জেলার হাসপাতাল রোড। কিন্তু অতি দুঃখের বিষয়, এখানে এই সড়ক নিয়ে কেউ ইন্টারভিউ দিতে চাচ্ছে না। এই সড়কটা নিয়ে, হাসপাতাল রোড নিয়ে কেউ ইন্টারভিউ দিতে চাচ্ছে না, ভয়ে, লজ্জাতে, বা যে কোনো কারণে। এই সড়কের ইন্টারভিউ দিলে সাথে সাথে এলজিডি আন্ডার, বিভিন্ন প্রশাসনের কার্যালয়, অনেকে ভয়ে ইন্টারভিউ দিচ্ছে না। আমার অতি কষ্ট লাগে। আর যারা ইন্টারভিউ দিচ্ছেন না, আপনাদেরও লোকজন এই সড়ক দিয়ে হয়তো, আল্লাহ মাফ করে, হয়তো এই সড়ক দিয়ে যাবে, হাসপাতালে যাবে, তো তখন হয়তো আরো পরিস্থিতি খারাপ হইতে পারে। আমরা এখানে বানাই কিছু বলতেছি না, সত্যটা তুলে ধরতেছি। তো অনেকে ইন্টারভিউ দিতে চাচ্ছে না, এটা মানে কষ্ট লাগে। আমি তো খাটতেছি মানবিক স্বার্থে, আমার এখানে কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই। নিজের টাকা খরচ করে আমি এখানে ভিডিও বানাই, অনেকে ভিডিও বানায় টাকা উপার্জন করে, আমার কাছে তা নাই। তো ঠিক আছে, যেহেতু ব্যস্ত সড়ক, আমি এই ব্যস্ত সড়কে ভিডিও করে যাব যতদিন এটা সংস্কার না হয়। যাই হোক, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না, ইনশাল্লাহ ভিডিও দেখতে দেখতে পরিচিত হয়ে যাবে। আসলে আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার সদর উপজেলার সদর থানার অপর পিঠে হাসপাতাল রোডে অবস্থিত। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হাজার হাজার গাড়ি প্রতিদিন এবং মিনিটে মিনিটে হাজার হাজার গাড়ি চলাফেরা করে। বিশেষ করে যেহেতু এটা নোয়াখালীর প্রাণ কেন্দ্র, মাইজদি শহর এবং হাসপাতাল রোড, এখানে হাজার হাজার হাসপাতাল আছে, হাজার হাজার রোগী আছে, এবং হাজার হাজার অফিস আদালত আছে। তো আসলে এই স্থানটিতে কেন ভিডিও করি, আপনারা মানে অনেকে আমাকে কমেন্ট করে বলেন আপনি এই হাসপাতাল রোডের সড়কটি ভিডিও করেন। তো আমি আসলে কিছুদিন যাবত আমি অসুস্থ ছিলাম আমার বাবাকে নিয়ে সদর হাসপাতালে, ওই কারণে যেহেতু সমস্যায় ছিলাম আমি ভিডিও ধারণ করতে পারি না। তো আমি নিজে চলাফেরা করতে গিয়ে এখানের অবস্থা দেখলাম, আমি রাস্তাটি নতুন দেখলাম, আমি ভিডিও স্ক্রিনে দিব। রাস্তা নতুন দেখার পরে আমি দেখ আলহামদুলিল্লাহ, রাস্তা তো ভালোই আছে। আমার অনেকে কমেন্ট কেন করতেছে, পরে বলতেছে যে ভাই আপনি স্বয়ং নিজ চোখে যাই দেখেন রাস্তা সংস্কারের 6 দিন পরে এই রাস্তাটি বৃষ্টি হওয়ার পরে ডাউন হয়ে গেছে, ভেঙে গেছে, মানে ঢালাইগুলা উঠে গেছে, পিচ ঢালাইগুলা উঠে গেছে। তো আমি স্বয়ং তখন আমি হাসপাতালে আসার আগে, আমার আব্বা অসুস্থ হওয়ার আগে আমি হাসপাতালে এরপরে আসি দেখি এই পরিস্থিতি। তো আমি তো সমস্যার ভিতরে ভিডিও করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমার বাবা সুস্থ, আমিও সুস্থ হয়েছি। এরপরে আসলে অবস্থা একদম জীর্ণ শীর্ণ অবহেলিত। এখান দিয়ে আমার পাশে, এখান দিয়ে আছে এলজিডি আন্ডার, একদম হাতের পাশে এলজিডি আন্ডার আছে। উনাদের তত্ত্বাবধানে এই সড়কটি, যে কোনো নোয়াখালীর সড়কগুলা কাজ হয়, ঠিকাদারি হয়, সম্পূর্ণভাবে ঠিক হয়। উনাদের নাকের ডোগায় এই সড়কটি হয়েছে। এটা বিশেষ করে নোয়াখালী জেলার একদম প্রাণ কেন্দ্র হাসপাতাল রোড, এখানে অগণিত হাজার হাজার গাড়ি, হাজার হাজার রুগী, হাজার হাজার মানুষ চলাফেরা করে। কিন্তু অতি দুঃখের বিষয়, এই সড়কটি 6 দিন পরে বৃষ্টির সাথে ডাউন হয়ে গেছে, চিচি ডালাই উঠে গেছে, বালি হয়ে গেছে, জীর্ণ শীর্ণ অবস্থা। তো আমি আসলে এখানে স্থানীয় জনসাধারণ যারা আছে, আমি বিশেষ করে ওনাদের থেকে জিজ্ঞাসা করব এই সড়কটির বিষয়ে। আমি দেখি ওনারা কি বলে, কতদিন হয়েছে এই সড়কটি কাজ হয়েছে, কয় মাস হয়েছে। আমার মনে হয় এখানে যে অবস্থা, এখানে বোঝা যাচ্ছে যে 4-5 বছর এই সড়কটি কাজ হয়েছে। কিন্তু আমার পরে তদন্ত নিয়ে দেখলাম যে এখানে 6-7 দিন হচ্ছে এই সড়কটি কাজ হয়েছে, এর আগে কোনো কাজ হয় নাই। আমার পাশে এটা এলজিডি আন্ডারের অফিস, নোয়াখালী সড়ক বিভাগ। তো আসলে আমি বিশেষ করে নোয়াখালী জেলার সদর উপজেলার এলজিডি আন্ডার এবং নোয়াখালী পৌরসভা এবং সদর উপজেলার ইউনো মহোদয় স্যারকে আছে, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার পাশেরই সাধারণ জনগণ যাইতেছে, ওনারাই বলতেছে এটা 2 নম্বর কাজ হয়েছে। আসলে কাজগুলো কেন, এটা একটা প্রাণ কেন্দ্র, এখানে এরকম অবহেলিত কাজগুলো কেন হবে? এখানে হাজার হাজার রোগী চলাফেরা করে। আমাদের প্রশ্ন এটাই, এখানে হাজার হাজার রোগী চলাফেরা করে, এখানে অসুস্থ হয়ে যায় কেন? এই কাজগুলা কি কারণে? তো আসলে আমি, ঠিক আছে, এখানে স্থানীয় লোকজন থেকে জিজ্ঞাসা করবো এখানে পরিস্থিতিটা কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে এই রাস্তার সম্পর্কে কিছু কি বলবেন? হ্যাঁ, আসলে সবাই, এটা ব্যস্ত শহর। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান,
আসলে এই রাস্তাটি সম্পর্কে আসলে মানুষ অনেকে মাইকের সামনে আসতে লজ্জা পাচ্ছে, অনেকে অনেক রকম সমস্যা। আঙ্কেল হ্যালো, আসলে এটা অতি দুঃখের বিষয়, যেহেতু এটা এই হাসপাতাল রোড, এখানে একজন মানুষও দাঁড়ায় থাকার সুযোগ নেই, সবাই ব্যস্ততার কারণে আসে, এই কারণে ফলো নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল, আমি ওই রাস্তা ভাঙাচুরা নিয়ে ভিডিও তুলে ধরি আর কি, বুঝছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে এই জায়গায় লক্ষ্মীনারায়ণপুর। লক্ষ্মীনারায়ণগঞ্জ, মানে মাইজ দিতে নাকি? হ্যাঁ জি। আচ্ছা, একটু এখানে দিয়ে আসেন। আমরা আসলে যে কোনো রাস্তার খারাপ গুলা তুলে ধরি আর কি, ভাঙাচুরা গুলা যে কোথাও। তো আমি এখানে আসি, আমাকে অনেকে কমেন্ট করে বলছে আর কি এই রাস্তার বিষয়ে। একটু এখান থেকে দাঁড়ান, এক পাশে। তো এই রাস্তার বিষয়ে আমরা দেখতেছি এটা নোয়াখালী জেলার একদম পান কেন্দ্র, চৌমনি যেরকম পান কেন্দ্র, এই সড়কটি পান কেন্দ্র, যেমন হাসপাতাল রোড, এখানে হাজার হাজার রুগী, হাজার হাজার গাড়ি নাকি হাজার হাজার মানুষ চলাফেরা করছে। তো এই সড়কটির বিষয় কি বুঝেন, কি জানেন আপনি স্থানীয় হিসাবে? এই রাস্তাটা দীর্ঘদিন থেকে কোনো অবস্থা আছে, রাস্তার কাজ হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে রাস্তা নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে কার্পেটিংটা করছিল, তাই না, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে রাস্তাটা। এটাই। আচ্ছা, আপনার কথা হচ্ছে যে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে আমরা বিভিন্ন স্থানে দেখি রাস্তাটি একদিন পরিপূর্ণ কাজ হওয়ার পরে বৃষ্টি হইলো, কোথাও ডাউন হয় না, কোথাও এই পিচ গুলো উঠে না। এটার কারণটা বলুন। এটা যেহেতু আরো হাইওয়ে ভালো করে কাজ করার কথা, আমি জানি না কিরকম কাজ করছে, আপনি কি মনে না হয়? এটা জানেন, এটা কি এস্টিমেট কিভাবে হয়েছে বা এটার কি পরিমাণ এস্টিমেট দাম তো জানি না। এটা কাজ কি কি এস্টিমেট হয়েছে কি আমি জানা, বৃষ্টির দাম জানি না। বলতেছি যে একদিন বিভিন্ন রাস্তায় গ্রামের রাস্তাগুলো একদিন হওয়ার পরে বৃষ্টি হইলে কোথাও নষ্ট হয় না, কিন্তু এটা 6 দিন পরে বৃষ্টি হয়েছে বা 1 সপ্তাহ পরে। আমাদের পরিষদ কর্তৃপক্ষ আছে, ওনারা জানবে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসলে উনি ওনার সুন্দর বক্তব্য দিচ্ছে। ভাইজান কি বলেন, মানে কি মনে করেন এই বিষয়টা? মানে হ্যাঁ, মেডিসিন কম হয়েছে না? ঠিক আছে, আসলে এখানে জনসাধারণ 2-1 লোকে বলতে চাচ্ছে, আবার অনেকে বলতে চাচ্ছে না, অনেক ভয়ে। আসলে এখানে ভয়ের কিছু না, আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, আমি জনসাধারণ সবাই যাকে পাই তাকে জিজ্ঞাসা করব, বিশেষ করে আমার সাথে থাকেন।